এবারের গন্তব্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর ও সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি। এছাড়াও আমরা ঘুরে দেখব ঠাকুরের আদিভিটে দেরেগ্রাম। যারা একদিনের ছুটিতে কোথাও ঘুরতে যেতে চান তাদের জন্য এই জায়গাটি অনায়াসে পরিকল্পনা করতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে যাবেন জয়রামবাটি ও কামারপুকুর। আপনারা যদি ট্রেনে যেতে চান তাহলে হাওড়া থেকে গোঘাটগামী যে কোনো ট্রেন ধরে গোঘাট স্টেশনে পৌঁছে সেখান থেকে 30 টাকার বিনিময়ে অটো বা টোটো ধরে চলে আসতে পারেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ। মঠে ঢোকার সামনেই পড়বে অফিস ঘর, যেখান থেকে আপনারা ভোগের টিকিট সংগ্রহ করতে পারবেন। এই জায়গার খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানা গিয়েছে 1951 সালে সন্ন্যাসী দ্বারা নির্মিত এই রামকৃষ্ণ মঠটি হল সেকালে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান। এই স্থানেই কেটেছে ঠাকুরের বাল্যকালের স্মৃতিবিজড়িত বেশ কিছু মুহূর্ত। সেখানকার জমিদার লাহাবাবুর দান করা 1 কাঠা জমির ওপরেই ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মাটির নির্মিত কুঁড়েঘর বানিয়ে বহুকাল বসবাস করেছেন। সামনেই রয়েছে একটি বিশাল আম গাছ, যেটি বহুদিন আগে ঠাকুর নিজেই বসিয়েছিলেন। ঘরের বাঁ দিকে রয়েছে ঠাকুরের কুলদেবতা রঘুবীরের মন্দির, যেটি বহুকাল আগে ঠাকুরের বাবা নির্মাণ করেন। একদিন সেই কুলদেবতার মন্দির থেকে এক আলোক জ্যোতি নির্গত হয়ে চন্দ্রামণি দেবীর শরীরে প্রবেশ করার ফলে চন্দ্রামণি দেবীর গর্ভসঞ্চার হয়ে 1836 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের জন্ম হয়। মঠের বাইরে রয়েছে একটি ঠাকুরের বাল্যকালের স্মৃতিবিজড়িত একটি পুকুর, যা হালদার পুকুর নামে পরিচিত। রামকৃষ্ণ মঠ দেখার পরে চলে আসুন লাহাবাবুদের জমিদার বাড়ি পরিদর্শন করতে, যেখানে গেলে দেখতে পাবেন ঠাকুরের ছোটবেলার বিশেষ কিছু মুহূর্ত। তার সাথেই লাহাবাবুদের অতি পুরনো দুর্গা মন্দির, যার গায়ে টেরাকোটার নিদর্শন আজও বর্তমান। দুর্গা মন্দিরের উল্টো দিকেই রয়েছে লাহাবাবুদের নির্মিত পাঠশালা, যেখানে ঠাকুর 5 বছর বয়স থেকে পড়াশোনা করতেন। ছোট থেকেই তার পড়াশোনার প্রতি আগ্রহ না থাকায় সবসময় ঠাকুর দেবতা নিয়ে চিন্তা করতেন। পাঠশালার সামনেই রয়েছে একটি ছোট রাসমঞ্চ, যার কিছুটা দূরে রয়েছে গোপেশ্বর শিব মন্দির। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যখন দক্ষিণেশ্বরে কালী মন্দিরে মায়ের সাধনায় বিভোর হয়ে পাগলের মতো ঘুরে বেড়াতেন, তখন তার মা চন্দ্রামণি দেবী এখানে হত্যে দিয়ে পড়ে থাকতেন। শিব মন্দিরের থেকে কিছুটা দূরেই রয়েছে মানিক রাজা নির্মিত কামারপুকুর। শোনা যায় মানিক রাজা কামারদের উদ্দেশ্যে এই পুকুর খনন করিয়েছিলেন বলে পুকুরটির নাম হয়েছে কামারপুকুর। তবে এ সম্পর্কে মতভেদ রয়েছে। কামারপুকুর দর্শনের পর খানিকটা গেলেই পড়বে ধনী কামারিনীর বাড়ি, যিনি ছোট থেকেই ঠাকুরকে লালন পালন করেছেন, অর্থাৎ ঠাকুরের ভিক্ষামা। এখান থেকে বেশ কিছুটা এগোতে পড়বে পাইনদের বংশধরদের বাড়ি, যেখানে একবার ঠাকুর শিব সেজে অভিনয় করতে গিয়ে জ্ঞান হারান। এখন সেখানেই ঠাকুরের নাট্য স্মৃতি মঞ্চ হিসেবে নির্মিত হয়েছে। সেখান থেকে 3.5 কিলোমিটার দূরে রয়েছে মানিক রাজার প্রাসাদের ভগ্নাবশেষ। সেখান থেকে কিছুটা গেলে পড়বে মানিক রাজা নির্মিত দুর্গা দালান, যার থেকে খানিকটা দূরে অবস্থিত জোড়া শিব মন্দির, যে মন্দিরে আজও
সেখানকার গ্রামবাসীরা প্রতিনিয়ত পুজো অর্পিত করে। কামারপুকুর ঘোরার পর অটো কিংবা টোটো ধরে চলে আসুন সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি, যেখানে মায়ের বাল্যকাল থেকে শুরু করে বিবাহ জীবন পর্যন্ত অতিবাহিত হয়েছে। 1853 সালের 22শে ডিসেম্বর মায়ের জন্ম হয়। সেখানকার মাটির ঘরগুলো আজও বর্তমান। মায়ের বাসস্থানের ঠিক উল্টো দিকেই স্বামী শারদানন্দ মহারাজ 1923 সালে মায়ের নামে উৎসর্গ করে একটি মন্দির বানান। জয়রামবাটি থেকে এবারের গন্তব্য ঠাকুরের পৈতৃক ভিটে দেরেগ্রাম, যেখানে ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বহুকাল বসবাস করেছেন। ঠাকুরদের পৈতৃক ভিটের ঘরের ছাউনিগুলি পাতা দিয়ে সুন্দর করে ঘেরা। সেখানকার জমিদার ঠাকুরের বাবাকে মিথ্যে মামলায় ফাঁসানোর ফলে ঠাকুরের বাবাকে সেই ভিটে ত্যাগ করে কামারপুকুর চলে আসতে হয়। ঠাকুরের পৈতৃক ভিটে দেরেগ্রাম দর্শন করে এবার ফেরার পালা। তো এই ছিল আজকের জয়রামবাটি এবং কামারপুকুর দর্শনের সম্পূর্ণ অভিজ্ঞতা। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।